তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক স্বাক্ষরিত বহুল আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশও যোগ দিতে পারে, এই নিয়ে গত কিছুদিন ধরেই, কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক কানাঘুষার মধ্যে অবশেষে সে জল্পনা নিয়ে সাংবাদিকেরা সরাসরি প্রশ্ন করেছিলেন বাংলাদেশের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরকে এই সংবাদ সম্মেলনে অবশ্য তিনি ব্রিটিশ নাগরিক না বাংলাদেশি নাগরিক এই নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ হুমায়ুন কবির সে বিষয়টায় সহজে বা সরাসরি কোনো উত্তর না দিলেও মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে যে বাংলাদেশ আগ্রহী এবং সে আগ্রহ যে তারা প্রকাশ করেছে এবং অপেক্ষা করছে সে চুক্তিতে যোগ দেওয়ার, সেটা এক রকমের স্পষ্ট করে সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন। হুমায়ুন কবিরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশ নিতে চায় বলে খবর প্রকাশিত হয়েছে, এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ আ কান্ট্রি অফ রেকগনিশন, বাংলাদেশকে এখন সবাই গুরুত্ব দেয় এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার, মধ্যপ্রাচ্যের অংশীদার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স, এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট, আসার জন্য অংশগ্রহণ করতে। তার মানে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে এই নতুন সরকার সরাসরি মক্কা প্রতিরক্ষা চুক্তিতে তাদেরকে যে বা বাংলাদেশকে যে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে বা আমন্ত্রণ জানানো হয়েছে যেমনটা দাবি করছেন হুমায়ুন কবির, সেটাকে সরাসরিভাবে সরকার একটা স্বীকৃতি হিসেবে গ্রহণ করছে এবং এতে স্পষ্ট হচ্ছে বাংলাদেশ সরকার কতটা প্রস্তুত এবং কতটা আগ্রহী এই প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণের জন্য। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তারপর সাংবাদিকদের বলেছেন, তাছাড়া মক্কা নিয়ে সবসময় একটা আলাদা জায়গা রয়েছে, মক্কা বাংলাদেশের হৃদয়ে, বাংলাদেশের মানুষের হৃদয়ে, কাজেই মিডল ইস্টে একটা মানে যদি এমন হয় যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া, দেখা যাক কি হয়, আমরা বিষয়টাকে ইতিবাচকভাবে দেখছি। এই যে মক্কা মুসলমান জনগোষ্ঠীর হৃদয়ে মক্কার একটা আলাদা স্থান আছে, বিশ্বের পর্যবেক্ষকরা বলছেন ইসলামী দেশগুলোর মধ্যে জোট করা যখন খুবই কঠিন, তখন এই মক্কা প্রতিরক্ষা চুক্তি যে আগের অনেক চুক্তির মতো নয়, মানে আগে অনেকবার বিশ্বের ইসলামিক দেশগুলো নানা রকম, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো নানা রকম চুক্তি করেছে, নানা রকম প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার চুক্তিরও চেষ্টা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের খবরদারিতে কিংবা অনেক ক্ষেত্রে এক একজনের স্বার্থ এক এক দিকে যাওয়ায় শেষ পর্যন্ত সব চুক্তি কার্যকর হয় নাই। সৌদি আরব এ দফায় এই মক্কা চুক্তি যে আসলে আগের কোনো চুক্তির মতো নয়, এটি যে সত্যিকার অর্থেই মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হয়ে ওঠার একটা সম্ভাবনা রাখে, সেই বোধটা তৈরি করতেই কিন্তু সৌদি আরব এই চুক্তি স্বাক্ষরের জায়গাটিকে মুসলমানদের সবচেয়ে পবিত্র শহর মক্কায় নিয়ে গিয়েছিলেন এবং সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের শাসকরা যে মক্কা শহরটিকে এই সামরিক চুক্তি স্বাক্ষরের জায়গা হিসেবে বেছে নিলেন, কিংবা 7ই আগস্ট এই মক্কা প্রতিরক্ষা চুক্তিটা স্বাক্ষরিত হলো একটা শুক্রবার দিনে, জুম্মার নামাজের দিনে, এই প্রত্যেকটা বিষয়কেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিশ্লেষকেরা বিশ্লেষণ করছেন এবং তারা বলছেন যে ত্রিদেশীয় এই জোটটা যাতে একটা ধর্মীয় আবেগের চেহারা পায়, সেটাই নিশ্চিতভাবে সৌদি আরবের শাসক মোহাম্মদ বিন সালমান, তুরস্কের শাসক রেচেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইচ্ছা ছিল এবং সে কারণেই তারা গিয়ে মক্কায় ওই চুক্তিটা সই করেছেন। এখন মক্কা চুক্তিতে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের পরে আর কে ঢুকবে, কোন কোন দেশ আসবে, সেসব নিয়ে এখনো ব্যাপক আলোচনা চলছে বটে, কিন্তু চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, যে কারণে এটাকে মুসলিম বিশ্বের নেটো চুক্তি হিসেবে অভিহিত করা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এই মক্কা প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক পরস্পরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়েছে যে এই তিন দেশের যে কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে
তিন দেশের ওপর হামলা হিসেবেই বিবেচনা করা হবে, অর্থাৎ এটা অনেকটা সম্মিলিত প্রতিরক্ষার ধারণা। যে কারণে নেটোর কোনো দেশের উপর যদি হামলা হয় তখন সব দেশকে সেই দেশকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে হয়, এবং সেই আদলেই এই মক্কা প্রতিরক্ষা চুক্তিতেও কিন্তু এই নীতিটার উপরে ভিত্তি করে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। সহজ করে বললে ধরেন পাকিস্তানের ওপর যদি কোনো দেশ সামরিক হামলা চালায় তখন সেটা আর শুধুমাত্র পাকিস্তানের সমস্যা হিসেবে থাকবে না, চুক্তির আওতায়, এই মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরব এবং তুরস্ককেও সেটা নিজেদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু এখনো এটা পরিষ্কার নয় যে কোনগুলোকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে হামলা হিসেবে বিবেচনা করা হবে, এবং তখন কি আসলেই দলবদ্ধভাবে এই তিন দেশ একত্রে হামলাকারী দেশের উপর হামলা পরিচালনা করবে, মানে একত্রে নেটোভুক্ত দেশগুলো যেমন করে সশস্ত্র অভিযান পরিচালনা করবে, একে অপরকে প্রতিরক্ষা সহায়তা দেবে। এই বিষয়গুলো এখনো আলোচিত হচ্ছে, কারণ এইটি শুধু তিন দেশের মধ্যে অস্ত্র কেনাবেচা বা সামরিক প্রশিক্ষণের চুক্তি বলে একেবারেই মনে হচ্ছে না। এর মধ্যে একটা পারস্পরিক নিরাপত্তার অঙ্গীকার আছে, এবং চুক্তির পক্ষগুলো এটাকে একটা প্রতিরক্ষামূলক উদ্যোগ হিসেবেই তুলে ধরছে। কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এই জোট করা হয়নি এমন বক্তব্য এসেছে, কিন্তু এই জোটটা কেন করতে হলো সেটা আবার সকলের কাছেই পরিষ্কার। ইরানে গিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলা করার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো খুবই একটা নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে পড়ে। ইরান যখন সিদ্ধান্ত নেয় যে যুক্তরাষ্ট্র যত দফায় তাদের ওপর হামলা চালাবে, তারা ততবারই যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর মধ্যপ্রাচ্যে হামলা চালাবে, এবং তার জেরে যখন যুক্তরাষ্ট্রে সৌদি আরব, কুয়েত, কাতার সহ দেশগুলোতে ইরান লাগাতার হামলা চালাতে থাকে, সৌদি আরব যখন দেখে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে তার যে প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন ধরে সে গড়ে তুলেছিল, মানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করে আসছিল, সামরিক নিরাপত্তা, সেই নির্ভরযোগ্যতা আর থাকছে না। যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, সৌদি আরবকে যেমন ইরানের হামলা থেকে রক্ষা করতে পারেনি, এবং সৌদি আরবের প্রধান তেল পরিশোধনাগারগুলোতে পর্যন্ত ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে, এবং সে সময় সৌদি আরব একেবারেই যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষার সহায়তা পায় না। সে কারণটা মাথায় রেখেই এই জোটটা করা হয়েছে। কিন্তু এই জোটটাকে কি তাহলে ইরান বিরোধী জোট বলা হবে, নাকি এই জোটটা যুক্তরাষ্ট্র বিরোধী হবে? মানে ঠিক কোন ব্লকের বিরুদ্ধে গিয়ে কোন ব্লকে দাঁড়াবে এই মুসলিম নেটো হিসেবে পরিচিতি পাওয়া মক্কা চুক্তি, তা নিয়ে এখনো সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের মধ্যে নানান রকম তর্ক বিতর্ক এবং জল্পনা চলছে। তবে বাংলাদেশ এই চুক্তিটিতে যোগ দিতে পারে সেই সম্ভাবনাটি নিয়ে জোর আলোচনা শুরু হওয়ার পর থেকেই এই যে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের ওপর হামলা হলেই সেটাকে নিজের ওপর হামলা হিসেবে ধরতে হবে, সেই বিষয়টা নিয়েও আলাপ চলছে, এবং ভারত বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যখন ভারতের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে, সেটাকে ভারত কিভাবে দেখছে, তখন রণধীর জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লি এই চুক্তিটির ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব গুরুত্ব দিয়ে দেখছে। কেন ভারত গুরুত্ব দিয়ে দেখবে বা ভারত উদ্বিগ্ন হবে সেটা খুব কঠিন প্রশ্ন নয়, কারণ দেখেন পাকিস্তানের নিরাপত্তা হুমকি বা পাকিস্তানের ওপর কেউ হামলা করলে সেটা যদি মক্কা চুক্তিভুক্ত সকল দেশের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়, এবং মক্কা চুক্তি যদি প্রত্যাশা করে যে সদস্য সকল দেশ সেই হামলার জবাব দিতে প্রস্তুত থাকবে বা সংঘবদ্ধ হবে নেটোর মতো, তাহলে দেখুন এটা কিন্তু ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান এই চুক্তির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, এবং বাংলাদেশও যদি একই সামরিক কাঠামোর অংশ হয়, তাহলে দিল্লিকে কিন্তু বাংলাদেশ সম্পর্কিত যে পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি তাতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। কারণ সাদা বাংলায় বললে ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেল, তখন সেই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তানের পক্ষ
লক্ষ্য নিয়ে কি বাংলাদেশকে, মানে যেই বাংলাদেশের সঙ্গে ভারতের 4,500 কিলোমিটারের বেশি শুধুমাত্র স্থল সীমান্ত আছে, 3 দিকে বাংলাদেশের সীমান্ত আছে, বাংলাদেশ কি তখন পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে, প্রতিরক্ষামূলক অবস্থান নিতে কিংবা সেই যুদ্ধে যোগ দিতে বাধ্য হবে? সেটাই কি নেটোর মতোই এই ইসলামিক নেটো বা মক্কা চুক্তিরও প্রত্যাশা? এই ব্যাপারগুলো কিন্তু এখনো পরিষ্কার হয় নাই। তবে মক্কা চুক্তির বিষয়টা হয়তো এমন সর্বব্যাপী, সর্বগ্রাসী বা এতটা ডিমান্ডিং বা এতটা প্রত্যাশামূলক নাও হতে পারে। কারণ দেখেন, এমনকি এই যে 3টি দেশ সই করেছে মক্কা চুক্তি, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, তাদেরও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর মাত্রাটা বিভিন্ন এবং তাদেরও নিরাপত্তা স্বার্থে বড় ধরনের পার্থক্য আছে। কাজেই মক্কা চুক্তিকে বরং নিজেদের নিরাপত্তা কাঠামোকে একক কোনো শক্তির ওপর নির্ভরশীল না রেখে, মানে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না রেখে, আঞ্চলিকভাবে মুসলিম দেশগুলো একে অপরকে নিরাপত্তা দিতে চাইছে, এমন ভাবেও অনেক বিশ্লেষক ব্যাখ্যা করতে চাইছেন। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান কেউই কিন্তু নিজেদের বিদ্যমান আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করছে না। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকছে, তুরস্ক নেটোর সদস্য থাকছে, পাকিস্তান চীনের সঙ্গেও সম্পর্ক রাখছে। পাকিস্তান চীনের একটা ঐতিহাসিক, ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সবগুলো সম্পর্ক রেখেই তারপরেও এই নিরাপত্তা কাঠামোতে এই 3 দেশ এসে যুক্ত হয়েছে। তারা এই প্রতিরক্ষা কাঠামোকে, প্রতিরক্ষা চুক্তিটিকে আরো বড় করতে, মানে আরো সদস্য দেশ নিতে আগ্রহী এবং পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের মতো দেশগুলোর জোর আলোচনা চলছে এই বিষয়ে নানা পক্ষে। সে খবর গত কয়েক সপ্তাহ থেকেই আসছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন তুরস্কে গিয়েছিলেন এবং যখন তার সঙ্গে এই মক্কা চুক্তি বিষয়ে তুরস্কের সামরিক কর্তাদের আলাপ হয়েছে, তখনই কিন্তু সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবে। তবে দেশগুলো বলছে নিজেদের মধ্যে সামরিক জোট করে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চয়তা পেতে চাইছে তারা বলছে যে এ জোট নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং নিরাপত্তার স্বার্থে কাজ করবে। অন্যদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক প্রভাবশালী পত্রিকা মিডল ইস্ট আই তারা মতামত প্রকাশ করেছে যে আসলে এই জোটটাও শেষ পর্যন্ত ইসরায়েলকে রক্ষা আর মার্কিন আধিপত্য টিকিয়ে রাখতেই ব্যবহৃত হবে এবং সে কারণেই মক্কা চুক্তি হওয়ার মাত্র তাৎক্ষণিকভাবে এই চুক্তিটিকে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন 3 দেশ সম্প্রতি এবং শেষ পর্যন্ত চুক্তিটা সই করায় তিনি খুবই খুশি। মিডল ইস্ট আই মনে করাচ্ছে যে তুরস্ক নিজেই ন্যাটোর সদস্য এবং সৌদি আর পাকিস্তানও দীর্ঘদিনের মার্কিন সামরিক মিত্র। কাজেই এই 3 দেশের জোট শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের বাইরে স্বাধীনভাবে কাজ করবে কিংবা ওয়াশিংটনের নির্দেশনা ছাড়া নিজেদের মতো করে পদক্ষেপ নেবে, এমন ধারণা কিছুতেই বাস্তবসম্মত নয়। তবে বাংলাদেশ সহ আরো অনেক দেশকেই যে এই মক্কা চুক্তির, প্রতিরক্ষা চুক্তির আওতায় নিয়ে এসে জোটটিকে শক্তিশালী করার কাজ অব্যাহত রয়েছে, তার একটা নমুনা হিসেবে অনেক বিশ্লেষকই বাংলাদেশ যে গত মাসের শেষে সৌদির নেতৃত্বে একটা সমুদ্র প্রতিরক্ষা জোটে যুক্ত হয়েছে সেই চুক্তিটির কথা, সেই জোটটির কথা মনে করাচ্ছে। সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে লোহিত সাগর এবং বাব আল মানদেব অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের মুখে বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে ওই প্রতিরক্ষা জোটটি গড়ে তুলেছে। তবে সেই জোটটিতেও কে কখন কার নির্দেশনায় কি অস্ত্র শস্ত্র অথবা শক্তি নিয়ে অপর সদস্য দেশের পাশে দাঁড়াবে সেটা যেমন পরিষ্কার করা হয়নি, তেমনি মক্কা চুক্তিতেও আসলে আরেক দেশের ওপর হামলা হলে কিভাবে সেটি সকল দেশের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে উঠবে এবং তাতে অন্যান্য দেশকে ঠিক কি প্রতিক্রিয়া দেখাতে হবে সেটাও এখন